থিমটা কি? আয় সবাই মিলে পিকনিক করি। এটা কি আমার দোষ? আমি বলছি না তুমি খাবা না। না না এখানে ও কচু শাক দিয়ে ভাত খেতে হবে। 5G জেনারেশন চলে আসছে, বোঝা যাচ্ছে। কিরকম করে সাজবো? ডিজাইনগুলো দেখো না, জন্মাইছি হচ্ছে কথা শোনার জন্য। গুড মর্নিং গাইস, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে, আমিও ভালো আছি। তোমাদেরকে আরো একবার ওয়েলকাম আমার নতুন ব্লগে। আজকে তো নবমী, সবাইকে জানাই শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা। কালকে রাত্রে না ঘুমটা একদম ঠিকঠাক হয়নি, তো এর জন্য চোখগুলো এরকম লাগছে। আমি আজকে অনেক কষ্টে ঘুম থেকে উঠেছি, কিছুতেই ঘুম ভাঙছিল না আজকে সকালে। ঘুম থেকে উঠেই মাত্র ব্রেকফাস্ট করলাম। বেসিক্যালি রাত্রেবেলা করে চুলে তেল দিয়ে থাকি। অয়েলিং করাটা একটা বিশাল বড় হেডেক। আগে তো মা আমাকে করে দিত, এখানে একাই করি, কখনো কখনো ওকে বলি কিংবা আমার শাশুড়ি মাকে বলি আমাকে চুলে তেল দিয়ে দাও। কালকে রাতে ভাবছিলাম করবো, কিন্তু কালকে রাতে করা হয়নি, ইচ্ছা করছিল না। তো আজকে আমি একটু হেয়ার অয়েলিং করবো। চুলে তেল দিলে তো 2 ঘন্টা তেলটা রাখতেই হবে, তারপরে গিয়ে হেয়ার ওয়াশ করবো। আর আজকে বেশি টাইমও নেই, একটু পরে ও দোকান থেকে আসবে, তারপরে তাড়াহুড়া শুরু করবে। চলো আজকে ব্লগটা তাহলে এখন থেকে স্টার্ট করছি। আজকে আমি ইউজ করছি নিউড ক্যারেট সিড অয়েল। এতে আছে ভিটামিন ই, আলমন্ড অয়েল, ব্রাহ্মি এক্সট্রাক্টস, অলিভ অয়েল, ভ্রিংরা, যেটা আমাদের চুলটাকে অনেক বেশি স্ট্রং, লঙ্গার অ্যান্ড থিক করে। এটা রুট থেকে চুলকে মজবুত করতে সাহায্য করে এবং হেয়ার ফল প্রিভেন্ট করে। আমি এটা লাস্ট 2 মান্থস ধরে ইউজ করছি, আমার কিন্তু হেয়ার ফল অনেকটাই কমে গেছে। এটা অ্যাপ্লাই করলে হেয়ারটা অনেক বেশি শাইন করে এবং ভলিউমও আসে। আর এর মধ্যে একটা মাইল্ড ফ্রেগ্রেন্স রয়েছে, যেটা আমার অনেকটাই ভালো লাগে। জানো তো, এটা অ্যাপ্লাই করার পর হেয়ারটা একেবারেই চিপচিপে হয় না, আর ইজিলি ওয়াশও করা যায়। এটা অ্যাপ্লাই এর পরে তো 2 ঘন্টা তোমাকে রাখতেই হবে খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য। এছাড়াও এটা ওভারনাইটও রাখা যায়। এর আরো একটা বেনিফিটস আছে, এটা সান ড্যামেজের হাত থেকে হেয়ারকে প্রোটেক্ট করে। আমি এটা দীর্ঘদিন ইউজ করে খুবই ভালো রেজাল্ট পেয়েছি। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরাও এটা ইউজ করতে পারো। এই প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। এছাড়াও তোমরা এটা অ্যামাজন এবং মিশোতে পেয়ে যাবে। এছাড়াও এদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে everteen-nude.com, এখানেও তোমরা চেক আউট করতে পারো। 15 মিনিটস আমি খুব ভালো করে সার্কুলার মোশনে ম্যাসাজ করে নিয়েছি। এবার দেখো একটু মধু আর একটা ডিম নিয়েছি। এবার ডিমের যে সাদা অংশটা সেটাই শুধু কিন্তু আজকে আমি প্যাকটাতে ইউজ করব। এবারে 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ ফ্ল্যাক্স সিডস নিয়ে ওটাকে ভালো করে ফোটাবো। ওই 1 গ্লাস জলের পরিমাণ যখন হাফ গ্লাস হবে, তখন দেখবে ঠিক পেস্ট তৈরি হয়ে গেছে, একটা জেলির মতন বেরোবে। ওই জেলটা ওই আগের পেস্টটার সাথে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। এবার এই প্যাকটা আমি আমার হেয়ারে এবং স্ক্যাল্পে খুব সুন্দর করে অ্যাপ্লাই করব। আর এটা 15 মিনিটসের মতন কিন্তু এইভাবেই রেখে দেবো। আমি তো ঘরে খুব ইজিলি এইভাবেই হেয়ার স্পা করে নিই, আর তোমরা এই রেজাল্টটা দেখলে নিজেরাই অবাক হয়ে যাবে। দেখো আমার 15 মিনিটস রাখাও হয়ে গেছে। এবার আমি একটা মাইল্ড শ্যাম্পু ইউজ করব, যেটা দিয়ে আমি আমার হেয়ারটাকে সুন্দর করে ওয়াশ করে নিয়েছি। এইবারে ফাইনাল রেজাল্ট দেখার পালা। দেখেছো আমার চুলটা কতটা শাইন করছে? এইভাবে পার্লারের মতো হেয়ার স্পা করে নাও ঘরে, ঠিক এইভাবে। A few moments later. ওকে কখন থেকে বললাম রেডি হও রেডি হও, আমি কিন্তু হয়ে আসছি। আমার রেডি হতে লাগবে 5 মিনিট, আর তোমাদের লাগে হচ্ছে 5 ঘন্টা। সকাল থেকে রেডি হওয়া শেষ করতে পারো না। শেষ হচ্ছে তো তোমার? বললাম না জন্মাইছি হচ্ছে কথা শোনার জন্য, না আমার কথা শোনার জন্য, আর কিছু। এত খেপছো কেন? এতক্ষণ বসে বসে তো কম কথা শোনাইতে ছাড়লা না। আজকে হচ্ছে নবমী, নবমীতে কেউ কথা শোনাতে নেই। নবমীতে অনলি ভালোবাসা ছড়াতে হয়। এতক্ষণ ধরে কি ভালোবাসা ছড়াইলা? ও এখানে বসে বসে এতক্ষণ ভালোবাসা ফাটাইলাম, ঠিক আছে বুঝছো? আমিও এরকম করেই ভালোবাসা ছড়াবো, সেম প্রসেস, সেম টেকনিকে, যেভাবে তুমি এতক্ষণ ধরে ভালোবাসা ছড়াইছো। তুমি এত খেপছো কেন? তোমার খ্যাপা মনে একটু ভালোবাসা ছড়ানোর জন্য তোমাকে আমি একটা জিনিস দিচ্ছি। নাও, এটা কি ব্র্যান্ড পাঠিয়েছে তোমাকে, লোটাস ব্র্যান্ডের থেকে তোমাকে পাঠিয়েছে। লোটাস অর্গানিক্স এর প্রেসিয়াস ব্রাইটনিং নাইট ক্রিম। বলছে যে ক্রিম মাখো, বেশি করে ফর্সা হও, আরো সুন্দর সুন্দর রিলস বানাও, এই জন্য তোমাকে এটা দিয়েছে। তোমাকে থ্যাংক ইউ বলবো না ব্র্যান্ডকে থ্যাংক ইউ বলবো? লোটাসকে বলবে, লোটাস অর্গানিক্স এর। তাহলে খুশি এবার? সুন্দর, এটা আমি ডেইলি ইউজ। এবার কি একটু খুশি হয়েছে তো? দারুন, এটা অল স্কিন টাইপ না, স্কিনটাকে ব্রাইট করবে, তাই তো? ওটা কি করবে জানি না, লোটাস অর্গানিক পিওর হয় না বিষয়টা। ওটা কি করবে? আমি এগুলা মাখি না, আমি এমনি কাইলা, আমার দরকার নেই। জাগা আরেকটা জিনিস পাইছো, এনো এটা লোটাস অর্গানিক। আরেকটা কি জিনিস দিছে, এটা তো বুঝি না গো আমি। মানে লোটাস অর্গানিক্স এর নাইট রিকভারি ক্রিম, মানে রাতের ঘুম যাদের ক্লিয়ার হয় না তাদের রিকভারি হয়। নাইট রিকভারি ক্রিম লিখছে তো। যাদের স্কিন ডাল থাকে, স্কিনের কথা তো কিছু লেখে নাই, এটা ঘুমের কথাই লিখছে। এটা আমাকে দিও তো, আমার মাঝে মাঝে আমার মাঝে মাঝে না, আমি স্বপ্ন দেখি যে তুমি আমার পিছনে মানে চুল টানছো, এই করছো এই করছো, আমি ফটো আচমকা জায়গায় উঠি, বুঝছো? তুমি আমাকে দিও তো এটা। যাদের স্কিন আমি বলতে দিবা না, তুমি আমাকে দিও, আমার সত্যি দরকার। এরকম করলে কি করে কথা?
স্কিনটাকে ডালনেস দূর করবে, স্কিনটাকে নারিশ করবে। অল স্কিন টাইপ প্রোডাক্টস আর পিওর অর্গানিক, একদম নিউ লঞ্চ প্রোডাক্ট, দারুন। আমি বলতেছি কি, এগুলা যেগুলা বললাম না, এগুলা আমি বুঝলাম না, মাথার উপর দিয়ে গেল। তুমি বুঝলে? আমি একটা জিনিসই বুঝলাম যে রাতে যদি ঘুম না ক্লিয়ার হয় তাহলে নাইট ক্রিম মাখা উচিত। এটাই বলতে চাচ্ছি। তুমি আমার এমন টাইমে আসো কারণ আমি লিপস্টা আর্ট করছি। এই সময়টাতে ছোটবেলা তুলি দিয়ে আমি খাতায় আর্ট করতাম, আর তুমি এখন তুলি দিয়ে ঠোঁটে আর্ট করো। না উচ্চ বিচার ভাই, 5G জেনারেশন চলে আসছে, বোঝা যাচ্ছে। কিরকম করে সাজবো আসেনি। ঠোঁটে তুমি এটা কি নিছো এটা বলো তো? এখন আমি জুয়েলারি পরবো। এই দেখো, এই জুয়েলারিটা আমি পুরো এক বক্স পারচেজ করছি, একদম রিয়েল গোল্ড। এটা দেখছিলাম যে কি সত্যি এটা সোনার মতো লাগছে। আর এগুলো গোল্ড পলিশ। আজকে আমি এটা পরবো না, এটা অন্য কোনো দিন পরবো। দেখো শাখা বাঁধানো ডিজাইনটা খালি দেখো, পরে বের হওয়া যায়, কেউ বিশ্বাসই করতে পারবে না যে এইটা সোনা না। মনে হয় এগুলো পরে যাওয়াই এখন সেফ, কারণ যেই রকম দিনকাল, সোনা পরার থেকে আমার মনে হয় যে এইগুলো, আমি তো এই জন্য এখন এক বাক্স কিনে রাখছি। পলা বাঁধানো, শাখা বাঁধানো, এগুলোই ব্যবহার করবো। দেখো নেকলেস দেখ, একদম লক্ষ্মী প্রতিমা, লক্ষ্মী প্রতিমা। কিন্তু এগুলো বললে কিন্তু জ্বালা আছে। কেন? তোমাকে দেখবে না কিন্তু তখন এগুলোই দেখবে, এগুলোই দেখবে। ওইটাই তো ঠিক আছে, তুমি এত সাইডে গুজে দাও, এগুলোর দিকে তাকাবে। হ্যাঁ, তাহলে জিনিসটাই এরকম তাকানোরই মতো। তুমি ভাবো, তুমি এটা দেখে বলো তো, এটা দেখে কেউ ভাববে যে এটা সোনা না? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিয়েতেও যদি বসে না, কেউ বলবেই না যে এটা সোনা না। সবাই এটা সোনাই পরে বসে, একমাত্র পরে বসবে বিয়ের আসরে, সে জানবে যে এটা হচ্ছে একটা গোল্ড পলিশ জুয়েলারি পরে আছি। বাকিরা সবাই সস্তায় বিয়ে সামলে নিচ্ছে, কিন্তু সবাই ভাবে এটা গোল্ড। আর ডিজাইন গুলো দেখো। পরবো বাবু, এইটা পরবো না এইটা পরবো, এটা বলে একটু বেশি হেভি হয়ে। যার কাছ থেকে নিয়েছি না, সেই মেয়েটা লাইভ করে, দেখে কেউ বলবে যে এটা সোনা না, তুমি নিজে বল। তাই এখানে একটা নথ নিয়েছি, কারণ অনেক সময় শুট করতে লাগে না। পড়তে পারো, এটাও যাচ্ছে না। আমি আজকে একটু সিম্পল সাজবো, এটাই পরবো ফাইনাল। কেমন আছো? ভিডিওর মেন মাথা এইখানটায়। দুটো ঠাকুর দেখবো, রূপান সঙ্গে আসছে, রূপান সঙ্গে। হ্যাঁ, এখন দুটো ঠাকুর দেখে আমরা বেরিয়ে যাবো, গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপর আবার বেরোবো। রাত্রেবেলা ওর বন্ধুদের সাথে আমাদের ঘোরার প্ল্যান আছে। জ্ঞান দাও, বুদ্ধি দাও, কি চাইলা? মার কাছ থেকে চাই, আচ্ছা যেটা চাও সিক্রেট, যেটা চাই সেটা বলতে, সিক্রেট বলো না। আমাদের 8টার থেকে বের হওয়ার কথা ছিল, 9:30টার সময় আমরা বেরোলাম। 10টা বাজে, কটা বাজে? যেটা বলছি সেইটাই। আমি যখন বলতেছি একটা কথা, তুমি আমাকে চেঞ্জ করে দাও। তাহলে 35 মিনিট পিছিয়ে নিচ্ছে, হবে? বউ যেটা বলবে সেটাই ঠিক। এখন খুশি তো? হ্যাঁ, চলো এবার। চলো। প্রত্যেক দিন বের হচ্ছি, এতগুলা ঠাকুর করে দেখতেছি, তারপরেও আমাকে বলে ওর নাকি ঠাকুরই দেখা হচ্ছে না। কে বলছে? ঠাকুরই তো দেখতে পারলাম না তোমার জন্য, আমার জন্য নাকি ঠাকুরই দেখতে পাচ্ছে না। তখন দেখালাম 10টা বাজে, ঠিক আছে? এখন 10:30টা। তাহলে তুমি গরমটা কাকে দেখাচ্ছ? গরমটা কাকে দেখাচ্ছ? গরম কাকে দেখাচ্ছি না। ঝগড়া করবে তুমি আমার সাথে? একদম ঝগড়া করব না, বাট খিদা হয়ে যায় আমার। আমি বলছি তোমাকে খাইতে না, এটাও কি আমার দোষ? আমি বলছি না তুমি খাবা না, তুমি বলছো শনিবার 12টা বাজলে তারপর খাবো। 12টা পর্যন্ত ওয়েট করা যাবে না। তো তুমি ভেজ কিছু খাও। সেটাই, চলো দেখিনি কি পাওয়া যায়। আগে এটা দেখে নি। মানে যত দোষ নন্দ ঘোষ, তাই তো? নন্দ ঘোষ কি আছে? নন্দ ঘোষ তো নাই, আমাদের তো পাল্টাই দেবে। যত দোষ তোমারই, বুঝছো? মানে যা তা, মানে স্মার্টলি ইনসাল্ট করছো তুমি আমাকে। প্রত্যেকবার সুন্দর হয়, মুখটা অসাধারণ। তোমাকে ডাকছে, খালি ভয় লাগছে। যখন বললাম ভয় লাগছে তখন ওই দেখো, ওই হচ্ছে, দেখো মার কোলে আছে। আমি আমার মতো দেখো, এই যে ভাসুর। এইটাও তো ভয় লাগছে না, ওইটা বেশি ভয়ানক ছিল। আমরা সামনে এরকম ওই যে দেওর ওর সম্পর্কই এখনো চেনো নেই। বই খাতা নিয়ে বসাবো, তোমাকে সম্পর্ক চিনাবো। আমার নামগুলো ভালো লাগছে। তোর ওগুলো হইলো পুরুষ মানুষ, ওর ভাসুর হবে এইটা। এ বাবু, একটা পপকর্ন দিয়ে যাও না এখানে, খাবে। আর ওরা তো কাঁচা মাছ মাংস খায় না, ওরা তো কাঁচা মাছ মাংস সবসময় খায় না, ব্যাপারটা বুঝছো? হ্যাঁ না, পপকর্ন ওই জন্য একবার টেস্ট করতো, ভাববে নতুন রান্না করে নিয়ে আসার জন্য। আয় সবাই মিলে পিকনিক করি। না না না, আমি ছেলের বাড়ি, ছেলে দেখতে আসছি, পপকর্ন খাবো কেন? হ্যাপি নবমী সবাইকে। দেখলে মাটন কষাই নিয়ে আর আমার ছেলে মানে চিংড়ি আর ইলিশ, কালকে চিংড়ি খেয়েছি, চিংড়ির মালাইকারি রাত্রিবেলা। আরে আমারও ছিল অ্যালার্জি ছোটবেলায়, গায়ে অ্যালার্জি। আমার ওইটা আমার পেট ব্যথা হয়, ওটা একটা অ্যালার্জিরই কারণ। হ্যাঁ অ্যালার্জি, অ্যালার্জি কারণ। তারপরে হলো যে তোমার
চিংড়িটাও খাবো, ওষুধ খেয়ে নিতাম যেদিনকে বাড়িতে চিংড়ি হতো, তাও চিংড়ি খাবো আর কি। মাটন হান্ডি, চিকেন তাংড়ি লিখবা, मटन हांडी আর দাঁড়া এখানে ও গন্ডগোল করলে কিন্তু পরে কিন্তু কচু শাক দিয়ে ভাত খেতে হবে। এখন মিলা ভাই, নিচ থেকে মিলা।